নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকের আপনাদের সামনে আবারও এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের আমি আলুর শাক আর লাউয়ের খোসা একসঙ্গে ভাজা করব। তো আমি কিভাবে বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমি একটা হাতের মধ্যে ঝুড়ি নিয়ে নিয়েছি, আলু বাগানে চলে যাব আলু শাক তোলার জন্য। দেখুন এই আলু বাগানের মধ্যে চলে এসেছি। এখন আমি এরকম আগা আগা করে আলু শাকগুলো তুলে নেব। এক ঝুড়ি আলু শাক তুলে নিয়েছি। এখন আমি বাড়ির দিকে চলে যাব। বাড়িতে এসে বসে পড়েছি, আলু শাকগুলো বেছে নেব। শাকগুলো ভালো করে বেছে নিয়েছি, এবার কেটে নেব। শাক কাটা হয়ে গেছে, এবার লাউয়ের খোসাগুলো কেটে নেব। আলুর শাক ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব শাক। শাকের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। এক চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ফিরে এসেছি, ঢাকনাটা খুলে একটু দেখে নেব। শাক কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। আবারও ঢাকনা খুলে দেখে নেব। শাক আর লাউয়ের খোসা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। শাকের গায়ের থেকে যে জল বেরিয়েছিল সেই জলের মধ্যে লাউয়ের খোসা শাক ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আবারও একটু তেল দিয়ে দেব। এবার শাকের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন, তেল, লাউয়ের খোসা আর আলুর শাক ভাজা রেডি হয়ে গেছে। উনুনের থেকে নামিয়েও নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।